তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করে কাজ শেষ করে এক জায়গায় ঘুরতে গেছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। এক জায়গায় ঘুরতে যাওয়া মানে কি, আমি যেখানে ঘুরতে গিয়েছিলাম সেখানে কিন্তু আরও অনেক ভিডিও করছি আমি। তো আজকে ভাবলাম একটু কাজ শেষ করে একটু তাড়াতাড়ি যেহেতু হলো, তো ভাবলাম যেহেতু 3টা বাজে, যাই একটু ঘুরে আসি। তো আমি গেছিলাম ঘুরতে, মানে মনটা কেন জানি ভালো লাগতেছিল না। আসলে মনের মধ্যে এখন ইদানিং কি যে হইছে আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না, প্রচুর খারাপ লাগতেছিল। তারপরে তখন একটু ঘুরতে গেলাম, একটু ঘুরতে যেয়ে এসে বাসায় দেখি আমার আমলকির গাছের, আমার তো না ভাবিদের, যেখানে আমি থাকি, অনেক বড় একটা ডাল ভেঙে ফেলছে জানেন। এই বাচ্চারা মানে এত অত্যাচার করে। তো এই কয়েকদিন ধরে আমি বাহিরে অত খুব একটা যাইনি, বাসার ভিতরেই ছিলাম। ওরা কি করছে, বাহিরে একটা বড় লাঠি করছে, করে সেটার উপরে একটা কোঠা বানাইছে, মানে আগালে একটা লাঠি বেঁধে তারপর আস্তে আস্তে করে পারছে। তবে রাগ হলো, তারপরে তখন একটু বাইরে যেমনি গেছে আর অমনি মার করে দৌড় মারছে। যাই হোক, তারপরে আমি বাহিরে চলে গেলাম আমার কাজের জন্য, কাজটা শেষ করে তারপরে আমি আসলাম বাসাতে, এসে দেখতেছি ডালটা ভেঙে দিছে। মনটা এত খারাপ হলো, কিন্তু কাউকেই দেখতে পারি না, আর কাকেই গালাবো, মানে গালাচ্ছি যে, এত বকতেছি যে, তারপরেও একটু সুযোগের মধ্যেই ডালটা ভেঙে দিচ্ছে। পুরো আলহালাল স্টুডেন্টেরা এত বেয়াদবি করতেছে। আমি নামটা নিয়ে যদি খারাপ কিছু করে থাকি তার জন্য দুঃখিত। কেননা যে আলহালালের স্টুডেন্টগুলোই এগুলো করতেছে। স্কুল ছুটি হচ্ছে বা পরীক্ষা শেষ হচ্ছে, আর তখন ওই আমলকিগুলো বাহির থেকে দেখে ঢেল মারছে। কালকে এমন জোরে একটা ঢেল মারছে, একদম আমি চেয়ার নিয়ে বসে আছি, চেয়ারের কাছে এসে পড়ছে। প্রত্যেক দিন এত অত্যাচার করতেছে। বেশ অনেকগুলো আমলকি ছিল, আজ 2 দিন ধরে আর একটাও আমলকি খুঁজে পাওয়া যাবে না, এরকম একটা বিষয়। এখন হয়তো বা আপনারা বলবেন, আমলকি কি এমন একটা জিনিস, খাইছে তো কি হয়েছে? আসলে যার বাসা যার গাছ, তারাই এখনো পর্যন্ত খেতে পারে নাই বা খায় নাই। আর ওরাদের বলি বোঝেই না, চাইতে সুমত আসে, চাইতে যদি বলে যে এখনো বড় হয়নি, কিচ্ছু হয়নি, এত তিতো করতেছে, তারপরে ওরা মানে না, একবারে মানে পারে নিয়ে মারতিছে দৌড়। হয়তো বা কাজে বাহিরে যায়, তাই গাছটাকে সেরকম মানে পরিচালনা করা যায় না, মানে দেখাশোনা করা যায় না, সেই সুযোগগুলো ওরা কাজে লাগায়। ঠিক 1টা 1:30টার সময়, ওই সময় আমি কাজে থাকি, ঠিক ওই সময় এসে ওরা পারে, আর ওই সময় আলহালাল স্কুল ছুটি হয়ে যায়। যাই হোক, 8 9-এ যারা পড়ে তাদের ছুটি হয়ে যায়। কি আর করার, কিচ্ছু করার নাই। আজকে অনেক বড় একটা ডাল ভেঙে দিয়ে চলে গেছে, এতই মনটা খারাপ হয়েছে। এখন কি কাজ বাদ দিয়ে যদি আমি ওই গাছ নিয়ে বসে থাকি, তাহলে কি আর আমার পেটে ভাত হবে বলেন? তারপরেও মানুষের একটু দয়া ময়া নাই। তো আমি রান্না বান্না শেষ করে, খাওয়া দাওয়া শেষ করে, বললাম না যে কাজ শেষে একটু ঘুরতে গেছিলাম, যে 3টা বাজে আমি একটু ঘুরে আসি। মানে 12টার পর, 1টার পরে ওরা ভাঙে, 1টা থেকে 2টার পর, তারপরে ওরা আর কেউ থাকে না, তারপরে আর কোনো অত্যাচার হয় না। দেখছেন, এই 1টা 1.5ঘন্টার মধ্যে ওরা শেষ করে, আর ওই টাইমটাই কিন্তু আমি বাসাতে থাকি না, কাজ করি, হয় ঘর মুছি, নয় কাপড় ধুই, না এক কথা বাসার কাজেই ব্যস্ত থাকি। তো 3টা বাজছে, তখন এই চালগুলো ঝেড়ে রেখে প্রায় 3:30টার দিকে একটু গেলাম আমার বোনের বাসায়। তো আমার বোনের বাসায় যে, আমার বোনের নাতি, মানে আমাদের নাতনি, তার সাথে এত কথা বলছি। ও আমার প্রত্যেকটা ভিডিও দেখে, লাইক কমেন্ট শেয়ার করে শুদ্ধ। আবার ওর আম্মুকে বলে, আম্মু দেখো দেখো, আপু ভিডিও করছে, আপু ভিডিও করছে। আসলে আমাদের মানে বোনেদের বাচ্চাদের, যাদের বাচ্চা কাচ্চা হয়েছে, নাতিপুতি হয়েছে আমাদের যারা, তারা কিন্তু আমাদেরকে দাদি বা নানি বলে না, সবাই আপু বলে। তো যাই হোক, আপু ডাকটা শিখাইছে, এই জন্য আপু আপু বলে ডাকে। আর কত সুন্দর করে বলছে, আপু তুমি কি করতেছো? আমি করছি আমি ভিডিও করছি। বলছে আমি দেখবো, আমি কথা বলবো। আমি বলছি আসো আসো। তারপরে ওই যে কি কথা বলছে, অবশ্যই একটু শুনবেন, আর কেমন হয়েছে কমেন্টে জানাবেন। না, আপু হই। আমি তোমার কে হই? আপু আপু হই। হই। আর তুমি আমার কে হন? আপু হই। আপু হন, ও আচ্ছা। এগুলা কাদের মিষ্টি দেখো তো? এগুলা কার মিষ্টি? আমাদের মিষ্টি এগুলা আমরা কোনটি বিক্রি করবো কও? বাজারে এই বাজারে বিক্রি করবো?
হয় কে কিনে খাবে আম্মু আপু? আমি খাবো আর তুমি গাইও ও আমিও খাবো। বাবাই খাবে আচ্ছা, তোমার নাম কি? আমার নাম মোমাইদা জান্নাত ভালো করে বলো। মোমাইদা জান্নাত আচ্ছা, তুমি আমার কে হও? আপু হও না? জানি না ওর হয়। আর কথাগুলো আমি তোমার আপনাদের কে কেমন হই? লাগছে। ও একটু পর পর খেপে যাচ্ছে, ওর মার দিকে আর ওর খালার দিকে দেখছে আর মানা করছে কথা বলতে। মোমাইদা জান্নাত আচ্ছা, তুমি সবাইকে সালাম দাও, বলো আসসালামু আলাইকুম। আমার ক্যামেরার দিকে দেখো, বলো আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? এই থামো, একটু দাঁড়াও, একটু দাঁড়াও। অত্যাচার করলে, শোনো, নাচানাচি করলে মানুষ তাসা বলে। এই বলো, তুমি আমার গাইজদের বলো, বলো আপনারা সবাই সবাই আমার আপুর পেজটাকে ফলো করে দিও। আমার আপুর পৃষ্ঠা ফলো করে দিবে হ্যাঁ, আচ্ছা তুমি একটা ছড়া পড়া বলো। ওই ছোট ছোট বাচ্চারা ভিডিও দেখে তো, ওরা তোমার ছড়া শিখবে। বলো কি কি ছড়া জানো, বলো। দাদু দিছে বুলবুলি যে করুন দালাইকে আদিনে আছে গোদানে আছে টুনামিনার বিয়ে তাই ও তাঁতের বাড়ি বলো। বাড়ি ব্যান্ডের বাতা কোলা ব্যান্ডেরটা আচ্ছা, গান গাই টানে না ইসাই সবাই আমার আপুর আপুর পেজটাকে ফলো করে দাও। পৃষ্ঠা বল বুড়ে দাও আর সবাই 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 লাইক কমেন্ট শেয়ার করবে আমার আপুর পেজটাকে। লাইক শেয়ার করবেন বলো আমি নিজেও লাইক করি, বলো তো। মাশাল্লাহ মাশাল্লাহ, আপনারা সবাই একটু মাশাল্লাহ লিখবেন। আর ও এত কথা বলছিল আর একটু পরে এসে আপনাদেরকে টাটা দিচ্ছিল। যাই হোক, আমার বোনেরা দোকান করে 0 পয়েন্ট সাপাহার 0 পয়েন্টে, তো এগুলো দোকানেরই মাল ছিল। আর আমরা যে তুই মুই করে কথা বললাম না, আসলে এটা আমাদের আঞ্চলিক কিছু ভাষা। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।